সুপ্রিয় দর্শক, আমি আবার আসলাম আপনাদের মাঝে। হ্যালো, আহমেদ রোহান সিরাজুল হক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সাপ্তাহিক বিজ্ঞান মেলায় ব্রাহ্মণবাড়িয়া বিএমডব্লিউ কলেজে। শিক্ষা নিয়ে গর্ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ, তাই তো এখন ক্ষুদে বিজ্ঞানীরাও বিজ্ঞানীর মতো কাজ শুরু করে দিয়েছে। অনেক সুন্দর সুন্দর প্রজেক্ট যেন তৈরি করেছে ক্ষুদে বিজ্ঞানীরা। বিভিন্ন ধরনের স্টলে যেন দেখা যাচ্ছে অনেক সুন্দর সুন্দর ও বিভিন্ন ধরনের প্রজেক্ট। তাই তো ৪৫তম বিজ্ঞান ও প্রযুক্তির অলিম্পিকে সবাই অংশগ্রহণ করে যেন আনন্দিত অনেকটা মনে করছে। তারা যেন নতুন কিছু দেখে নতুন কিছু শিখতে পেরেছে, তা নিয়ে উল্লাসে মেতে উঠেছে ব্রাহ্মণবাড়িয়া বিএম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে। এখানে যে আমাদের যে কাজটা জমবে এই কাজে কিন্তু আমরা এখানে মার্কের কাজে ব্যবহার করবো। যে কাজে যে বিষয়টা করতে এখানে সব জোয়ার শুরু করে দেবো। তারপর আমার পরিবেশটা সুস্থ হবে না, কোনো সমস্যা হয় সেখানে বাংলাদেশে এই যে ভাটা আছে, যে ভাটি কিন্তু আমার পরিবেশ সব কিছু হয়। তার জন্য আমরা এই এই জন্য আমরা এখানে একটা কনভার্টার ইউজ করছি। এই কনভার্টারের মাধ্যমে 12 থেকে 20 থেকে পরিবর্তন হলো। হ্যাঁ, সুন্দর করে আসলে আমরা এই জানতে পারবো। আর এখানে যে তিনটা লাইন এটা আমরা প্র্যাকটিক্যাল এর পাশাপাশি আমাদের যে পরিচিত প্রয়োজন আছে আমাদের আমাদের কিন্তু ব্যাটারির সাথে কিন্তু এলাকা কিন্তু যখন আমরা তাপ আমাদের বর্তমান যে বিদ্যুৎ আর আমাদের এই পরিস্থিতি যে বায়ু দূষণ যেটা হবে তার জন্য আমরা এখানে একটাই আমাদের আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আমরা যেগুলো পুরাচ্ছি কারণ বলে কিন্তু কালো ধোঁয়া কার্বন ডাইঅক্সাইড কারণ মনোক্সাইড উৎপন্ন হচ্ছে এগুলাকে কি করবো? এই জন্য আমরা হচ্ছে এখানে কার্বন ডাইঅক্সাইডের ওজোনের ব্যবস্থা করছি। এটার মাধ্যমে এখান থেকে যে বিষাক্ত বায়ুগুলো উৎপন্ন হবে সেগুলো আমরা এটার মধ্যে পরিশোধন করে হচ্ছে স্টোরেজ করবো। কেন? কার্বন ডাইঅক্সাইড কিন্তু অনেক ধরনের ব্যবহার আছে, যেমন ধরেন খাবার সোডা, কাপড় কাপড় সোডা, ইউরিয়া এগুলা দিয়ে উৎপাদন করার জন্য কিন্তু অনেক পরিমাণে কার্বন ডাইঅক্সাইডের প্রয়োজন হয়। এই জন্য এটাকে আমরা স্টোরেজ করে পরে কার্যগুলো উৎপাদন করার জন্য